हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे राम 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 हरे हरे हरे। हरे। তো আমরা এসে গেলাম টক শো নিয়ে, যেটা আপনাদের খুবই পছন্দের, আকর্ষণীয় এবং লোভনীয়, যেটার জন্য অপেক্ষা করে বসে থাকেন। আর এবারে টক শো এর একটা ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে আসছি, প্রস্তুতি পর্ব। অনেক দিন ধরে আমরা শুনে আসছি এবছর নাকি কুম্ভ মেলা হবে। হ্যাঁ মহারাজ, কুম্ভ মেলা, আর তা আবার 12 বছর পরে মহাকুম্ভ, শুধু কুম্ভ না, মহাকুম্ভ প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার প্রস্তুতি চলছে। আজকে হয়ে গেল 5 তারিখ, আর কয়েকদিন পরে 10 তারিখ থেকে মেলাতে আমরা সবাই হাজির হয়ে যাব। আর আপনাদের সঙ্গে নিয়ে যাব, দুটো দিক, আপনারা সঙ্গে যাবেন আর আপনাদের দানও সঙ্গে যাবে। বাহ মহারাজ, আপনি মানে না দান যেতে- আমরা যাব না, আমরা গ্রহণ করব দান। সেটা একটা কথা, যে আপনি সশরীরে না উপস্থিত থাকতে পারলেও আপনার দান কিন্তু ওখানে পৌঁছে যাবে। যারা যারা গীতা দানে অংশগ্রহণ করেছেন তাদের নামটা তো পৌঁছাবে ওখানে। বেণীমাধব ভগবানের কাছে বিশেষ পুজো হবে, গীতাতে নামও লেখা থাকবে। আচ্ছা, নাম লিখে সেই গীতা আমরা সাধু সন্তরা দান করব। পরের কথা আর আলোচনা করছে। মেন কথা হচ্ছে কুম্ভ 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 খুব শুনি। কুম্ভ ব্যাপারটা কি, কোথায়, কেন, কবে শুরু হয়েছিল, তার কি কোনো প্রমাণ আছে নাকি? এই নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আসবো মহাকুম্ভ প্রয়াগে। প্রস্তুতি পর্ব, কুম্ভের প্রস্তুতি পর্ব অনেক বড় ব্যাপার। হই হুল্লোড়, হইচই, বহু লোকের সমাগম, ট্রেনে একটুও জায়গা নেই। পুরো 2 মাস ধরে ট্রেনে এক ফোঁটা জায়গা নেই। আর ট্রেন ছাড়া যাবেন কি করে? বিমান সে তো আকাশে উঠছে মাথার উপরে, সেটা তো সবার পক্ষে সম্ভব না, যায় না, কেউ যেতে পারে। কিন্তু এত আগ্রহ সারা ভারত, শুধু না সারা বিশ্ব থেকে, বিশেষ করে ভারতবাসীরা বিভিন্ন প্রান্ত থেকে আজ থেকে 6 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে আছে। আমি কুম্ভে যাব, কবে ট্রেন খুলবে সেই দিনই টিকিট বুকিং করব। তো প্রথম দিনই টিকিট শেষ। জানি না কার ভাগ্যে আছে কুম্ভে গিয়ে ডুব দিয়ে অমৃত খেয়ে আসবেন, সে তো ভগবানই জানেন। এনেও আমরা যাচ্ছি, আমরাও আগে থেকে প্রস্তুতি নিয়ে মোটামুটি ট্রেন বাস বুকিং করে রেখেছি। পৌঁছাতে পারলেই হয় কুম্ভতে। তৈরি হয়ে গেছে কুম্ভ মেলায় বিশাল আকারের তাঁবু, হাজার হাজার তাঁবু তৈরি হচ্ছে বিভিন্ন আশ্রম থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন সংস্থা থেকে। সেখানে ইসকনেরও বিশাল আকারে ক্যাম্প তৈরি হয়েছে কয়েক বিঘা জায়গা নিয়ে। একসঙ্গে কমপক্ষে 700-800 লোক থাকতে পারবেন, সেই ধরনের একটা মহা আয়োজন চলছে। সেইটা নিয়ে একটু হিন্টস দেব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের স্টুডিওতে আপনাদের সুপরিচিত বিদগ্ধ এবং রসিক বক্তা শ্রীপাদ কমলাপতি দাস ব্রহ্মচারী। আমরা আনন্দিত আপনাকে আজকে আমার এই স্টুডিওতে পেয়ে। আমিও খুব আনন্দিত মহারাজ, আপনাকে সুস্বাগতম জানাই। সুস্বাগতম। সবাই আশা করি আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দেবে, কেন উনি নিজেই সবসময় আনন্দেই থাকেন। কমলাপতি দাস ব্রহ্মচারী প্রভু, এর আগে আপনারা শুনেছেন এর আগেরটাইতে শুভ নববর্ষ কি করে কাটাবেন, সেদিক থেকে তো আপনারা অনেকেই লিখেছেন শুভ নববর্ষ সম্বন্ধে অনেক কিছু জানলাম, আনন্দ পেলাম। তো সেই সূত্রে আপনাদের আগ্রহ দেখে পুনরায় প্রভুকে আমন্ত্রণ জানিয়েছি। প্রভু খুব
ব্যস্ত থাকেন এবং ব্যস্ত গোছের লোক এক প্রকারই, চারিদিকেই ওনার প্রচার কার্যক্রম। সেই সঙ্গে তিনি এখন আমাদের ইসকন অনুমোদিত একজন সন্ন্যাস ক্যান্ডিডেট, সন্ন্যাস নেওয়ার পথে, আরও ব্যস্ত জীবন, তাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে এগোতে হচ্ছে। তথাপি আপনাদের টানে না, আপনাদের প্রাণের টানে প্রভু ছুটে এসেন আপনাদের দুটো কথা শোনাবেন। তো আজকের আলোচনা মহাকুম্ভ। তো আমরা শুরু করতে যাচ্ছি মহাকুম্ভ মেলা। তো কমলাপতি প্রভু, আপনাকে আমি প্রথমে একটু জানাতে অনুরোধ করছি, আমাদের এই যে অনলাইনের শ্রোতা, টকশোর শ্রোতা যারা আছেন তার কাছে একটু ধারণা দেবেন এই কুম্ভ জিনিসটা কি। কুম্ভ মেলা কি কোনো কি এখানে কি চপ ভাজা মুড়ি খাওয়ার মেলা, নাকি এখানে খেলনা কেনার মেলা, নাকি না কোনো ডুগডুগি কি ব্যাপারটা কি? মহাকুম্ভ বলতে আমরা কি বুঝি, যদি একটু সবার কাছে একটু ধারণা দেন। সবাই না যেতে পারলেও মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন মহাকুম্ভ বলতে কি বুঝি। বাহ, খুব সুন্দর মহারাজের প্রশ্ন। এটা কোনো সামাজিক মেলা নয়, এটা পারমার্থিক মেলা, এবং এটি সত্যযুগ থেকে এই মেলা শুরু হয়েছে। আসলে কুম্ভ মানে অনেকে মনে করে মাটির হাঁড়ি, না, মাটির কলস। কুম্ভ মানে হচ্ছে কলস। ভাগবতমে অষ্টম স্কন্ধে খুব সুন্দর ভাবের বর্ণনা আছে যে দেবতারা এবং অসুররা যখন যুদ্ধ করেছিল সমুদ্র মন্থনে সময়তে, দেবতা আর মহারাজ অসুরেরা যখন তারা মাঝে মাঝে অসুররা দেবলোকে দখল করেন, দেবতা অসুরদের মধ্যে বিশাল একটা ঝগড়া শুরু হয়েছিল। আমি যেটা শুনেছি, ভগবান এসে অহিমুসিক সম্বন্ধ বললেন। আরে বহুপাত ব্যাখ্যা করেছেন যে একটা খাঁচার ভিতরে মুসিক আর সর্প আটকা পড়েছিল, যেহেতু সাপের খাদ্য হচ্ছে ইঁদুর, সাপ বললেন মুসিককে তুমি ছিদ্র করে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাই, সাপের টার্গেট ছিল তারপরে তোমাকে খাবো। কিন্তু ভগবান ওইটাকে কেন্দ্র করে বললেন তোমরা দুজন ঝগড়া না করে একটা কাজ করো, তোমরা দুজন শত্রু মিত্র মিলে গিয়ে তোমরা সমুদ্র মন্থন করো। তারপরে অহিমুসিক সম্পর্ক। বাহ, অহিমুসিক সম্পর্ক সুন্দর প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। ভাগবতম অষ্টম স্কন্ধ পড়লে খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো ওই সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল। তো অমৃত ওঠার পরে কে আগে নেবে, দেবতারা নেবে না অসুররা নেবে, লড়াই হয়েছিল। 12 দিন ধরে এই লড়াই হয়েছিল। তা দেবতাদের মহারাজ 1 বছর, এই দেবতাদের একদিন, আমাদের 1 বছর, সেই জন্য 12 বছর অন্তর অন্তর এই কুম্ভ। সেই কুম্ভ যখন নিয়ে যাচ্ছিল তখন একটা ফোঁটা, এক বিন্দু ওই প্রয়াগে পড়েছিল প্রথম, তারপরে দ্বিতীয় বিন্দু পড়ল হরিদ্বারে, তৃতীয় বিন্দু পড়ল নাসিকে, চতুর্থ বিন্দু পড়ল উজ্জয়ন। ওই যে 4 জায়গায় 3 বছর অন্তর অন্তর কুম্ভ হয়। কিন্তু প্রয়াগে প্রথম পড়েছিল, আর প্রয়াগেরটা প্রচুর মাহাত্ম্যপূর্ণ। এই কুম্ভেতে যারা স্নান করবে শুধু নয়, যারা কুম্ভের এই সাধু সন্তরা যে আসে তাদের কারা যদি সেবা করার সুযোগ পায় তাহলে মহারাজ একটা বিরাট লাভ। মাঘে মাসি শাস্ত্রে বলা হয়েছে, মাঘে মাসি গমিষ্যন্তি গঙ্গা জামুন সঙ্গমম গবাম শত সহস্রস্য সম্যক দত্তঞ্চ যৎফলম প্রয়াগে মাঘ মাসে বই ত্রয়ম স্নাতস্য তৎফলম। বলছেন কেউ যদি প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে মাঘ মাসে স্নান করেন তাহলে তিনি শত শত গাভী দান করার পুণ্য ফল অর্জন করেন। বাহ, খুব সুন্দর। কেবলমাত্র 3 দিন সেখানে স্নান করার ফলেই তিনি সেই পুণ্য ফল অর্জন করেন। লক্ষ লক্ষ গাভী দানের ফল পাবেন যদি ওখানে গিয়ে কেউ স্নান করেন। আর যেটা আপনি বলেন যারা স্নান করতে গেছেন তাদের যদি সেবা করেন,
কেননা এটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু ওখানে গিয়েছিলেন মকর স্নানের জন্য। এই মকর স্নান আসছে আপনার 14-15, যেটা মেন স্নান। তো মকর স্নানে ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম প্রয়াগ ত্রিবেণী। বেণী মায়ের যে চুলে বেণী বাঁধেন না, 3টা চুলকে ভাগ করে নিয়ে বেণী বাঁধেন, ত্রিবেণী 3 বেণী, 3 নদীর সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। সেই জায়গায় যে অমৃত বিন্দু পড়েছিল তার মাহাত্ম্য শাস্ত্রে এটাই বলা হয়েছে। তা সেই কুম্ভেতে আমি এখন মহারাজের কথা শুনে একটা মনে প্রশ্ন জেগে গেল যে মহারাজ সবাই তো গিয়ে ওখানে 3 দিন স্নানও করতে পারবে না, পারবে না, তা তাদের কোনো সুযোগ আছে এই সাধু মহাত্মাদের সেবা করার জন্যে? ইস্কন কোনো কিছু একটা গ্রহণ করছে মহারাজ? আমরা তাদেরই সেবা করার জন্য এই বড় প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের সারা ভারতের যে ইস্কন মন্দির রয়েছেন, তাদের যারা বড় বড় ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট, মহারাজ, জেনারেল সেক্রেটারি, জিবিসি, তাদের সম্মিলিতভাবে পুরো ইস্কন ভারত ইস্কন সম্মিলিতভাবে একটা বোর্ড তৈরি করা হয়েছে যে মহাকুম্ভেতে গিয়ে যে তীর্থযাত্রীদের সেবা দান করার জন্য, এবং সেটা আমি পরে বলছি। কিন্তু আগে মহাকুম্ভের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার জানতে চাইছি আপনার কাছে। একটা তো হলো সেইখানে দেবতারা 33 কোটি দেবতা এসেছিলেন, এবং কি বলা যায় অসুররা সম্মিলিতভাবে যে 12 দিন না কত বললেন যে ওখানে লড়াই হয়েছিল, অমৃত উঠেছিল। ভগবানের একটা লীলা স্থান, যেখানে এই অমৃত উৎপাদন করার জন্য আমি শুনেছি 4 অবতারও প্রকটিত হয়েছিল। আচ্ছা মহারাজ বলুন একবার। প্রথমে যখন ওই মন্দার পর্বতকে ভগবান নিয়ে গিয়ে ক্ষীর সমুদ্রে রাখলেন, পাথরটা তো জলে ডুবেই যাচ্ছিল, তখন কুর্ম এসে পাথরটাকে ধারণ করলেন। তারপরে পাহাড় তো অনেক বড়, মন্দার পর্বত তো অনেক বড়, ব্যালেন্স করার জন্য উপরে মধুসূদন অবতার। অমৃত যে তুললেন ধন্বন্তরী, যেটা বলো না কুম্ভ, কলস নিয়ে অমৃত কুম্ভ নিয়ে প্রকাশিত হলেন ভগবান ধন্বন্তরী। আর তারপরে এই অমৃত বিতরণ করার জন্য ভগবানের আরেক অবতার এলেন, তিনি হচ্ছেন মোহিনী। তো একটা লীলার জন্য, ভগবানের একটা লীলা সম্পাদন করার জন্য 4 অবতার হয়েছিলেন ভগবান। কত গুরুত্বপূর্ণ জিনিসটি। কোন লীলায় মহারাজ 4 অবতার হয়নি? 4 অবতার দেখা যায় না। আর অনেক বড় কাহিনী ভাগবতমের 8ম স্কন্ধে বিস্তারিত বর্ণনা। শুধু তাই না, সাথে গেল 4 অবতার, সত্যযুগের কথা আপনি বললেন। এই কুম্ভ হচ্ছে সত্যযুগের ঘটনা। এই কলিযুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বাংলায় এলেন, তিনিও কুম্ভকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে তিনিও কুম্ভে বৃন্দাবন যাওয়ার পথে একবার, ফেরার পথে একবার নিজে স্নান করলেন। তারপরে শুধু তাই নয়, ওইখানে বসে রূপ গোস্বামীকে দিয়ে এই জগতের আমাদের মতো এই জড়ে আকৃষ্ট, দুঃখ কষ্টে ক্লিষ্ট ব্যক্তিদের জন্য ভক্তির তত্ত্বস্বরূপ, ভক্তি রসামিত সিন্ধু, কত 10 দিন দশাশ্বমেধ ঘাটে একদম তীরে, সেখানে 10 দিন বসে ভক্তির তত্ত্ব সেমিনার দিলেন মহাপ্রভু স্বয়ং সাক্ষাৎ। মহাপ্রভু বলছেন, কি বলো রূপ গোস্বামী, সেরূপ তোমাকে ভক্তির তত্ত্ব শোনাবো। ভক্তি রস অমৃতের সিন্ধু। ভক্তি রস হচ্ছে অমৃতের সিন্ধু, মানে সমুদ্র। ভক্তি রসটা একটা অমৃতের সমুদ্র। তোমারে চাখাইতে কই তার এক বিন্দু। চাখাইতে বুঝেন, যেরকম মায়েরা রান্না করতে গিয়ে সবজিতে লবণ দিলাম কি ভুলে গেলাম, 1 ফোঁটা হাতে লাগিয়ে টেস্ট করেন, ওটাকে বলে চাখা।
তো তোমাকে ভক্তিটা টেস্ট করার জন্য এক বিন্দু দিচ্ছি, আর সেই এক বিন্দু রূপ গোস্বামী একটা বই আকারে দিয়ে গেছেন আমাদের, সেটা হচ্ছে ভক্তি রসামৃত। সেই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উদ্গম স্থান, সেটাও একটা অমৃত। সেই অমৃত শুধু কেবল আমরা যে অমৃত খেতে যাবো তাই না, ভক্তি যে আমরা ভক্তি করছি না, ভক্তি রসের অমৃতের যে উদ্গম স্থল মহাপ্রভু প্রকাশ করেছিলেন রূপ গোস্বামীর মাধ্যমে, সেটাও সেই স্থান, সেইখানে আমরা যাচ্ছি। আমাদের অহোভাগ্য। মহারাজ ওখানে আমি শুনেছি নাকি আমাদের রাধা মাধব আছে, ওখানে বেনি মাধব আছে নাকি? ওই যে বেনি মাধবের প্রত্যেক জায়গার একটা ধাম বিগ্রহ থাকে না, ধামেশ্বর বলে, ধামেশ্বর। যেরকম আমাদের মায়াপুরে গৌরাঙ্গ মহাপ্রভু, বৃন্দাবনে কৃষ্ণ, সেখানেও ত্রিবেণী, 3 নদীর মিশ্রণ, গঙ্গা, যমুনা এবং সরস্বতী অন্তঃসলীলা হয়ে প্রকাশিত হয়েছে। কেন সরস্বতী অভিশাপপ্রাপ্ত হয়েছেন সেই বদ্রীনাথে, তারপরে আর নেই, কিন্তু সেখানে অন্তঃসলীলা হয়ে মিলিত হয়েছেন। সেই 3 নদীর সঙ্গম ত্রিবেণী, তাই সেখানকার আরাধ্য বিগ্রহ হচ্ছেন বেনি মাধব। জয় বেনি মাধব ভগবান কি জয়। মাধবের চরণে সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো ভগবানের ইচ্ছা, শিল প্রভু, শুধু মহাপ্রভু নয়, শিল প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য গুরু মহারাজ বলছিলেন, প্রভুপাদ দুইবার গেছেন, একবার কুম্ভে, একবার অর্ধ কুম্ভে। তিনি সেখানে অবস্থান করে প্রতিদিন ভাগবত প্রবচন এবং হরিনাম সংকীর্তন নিজে হাতে প্রসাদ বিতরণ করতেন। তো প্রভুপাদের সেই আদর্শকে কেন্দ্র করে আমরাও চলছি। ইসকন থেকে গুরুবর্গ, জিবিসি প্রেসিডেন্ট, তাদের একটা কমিটি গঠন হয়েছে, যেটা আপনার প্রশ্ন ছিল, ইসকন কি করছে। আজকে হয়ে গেল 5 তারিখ, প্যান্ডেলের কাজ শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে থেকে, যেখানে বললাম যে প্রায় 700-র উপরে লোকের থাকার বন্দোবস্ত আমরা আলোচনা করেছি। প্র্যাকটিক্যাল আমি গেলে হয়তো দেখতে পারো বেশি হতে পারে, মোটামুটি একটা আন্দাজ করা হয়েছে 700 লোককে আমরা রাখতে পারবো, যেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের ইসকনের ভক্তরা আসবেন। তাছাড়াও বিভিন্ন আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সরাসরিভাবে, ব্যতিরিকভাবে, তারাও আসবেন। তো সেখানে 3টা ভাগে ভাগ করা আছে। এক জায়গায় হচ্ছে থাকার জায়গা, এক জায়গায় হচ্ছে আমাদের ভক্তদের এত বড় কি বলা যায় কিচেন, মেগা কিচেন, যেরকম অযোধ্যাতে আপনাদের মেগা কিচেন দেখিয়েছিলাম, আমি গিয়ে দেখাবো। অনেক লোক খাবে না? হ্যাঁ, আমাদের টার্গেট রয়েছে মোটামুটি 3টা কাজ। সোজা কথায় আসি, আমরা 3টা কাজ করব। একটা কাজ হচ্ছে পুরো কুম্ভ কতটা এরিয়া, কয়েক কিলোমিটার এরিয়া নিয়ে কুম্ভ, গঙ্গার তটে, যমুনার তটে যে মেলা সংগঠিত হবে। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি একটা গ্রুপ ভক্ত নিয়ে যাবে, প্রায় 170, 80 বা 200 এরকম, যতটা পারবেন। ছোট ছোট গ্রুপে 10, 15, 20 জনের গ্রুপ বানিয়ে সারা কুম্ভতে বিভিন্ন স্থানে সারাদিন তারা কীর্তন করবেন। মহারাজের টার্গেট রয়েছে একটা লোক কুম্ভতে এসে হরিনাম না শুনেও যেতে পারবে না, হরিনাম তাকে জয়। তারপরে উনি ইনভাইট করবেন। আমাদের ক্যাম্প আছে 8 নম্বর সড়কে, আমি এখনো ঠিকানা আপনাদের দিতে পারছি না, ওখানে গেলে হয়তো দিতে পারবো। সেখানে আমাদের ক্যাম্প রয়েছে, আপনারা আসুন, সকলের জন্য ভরপুর প্রসাদ। আচ্ছা, ফুল প্লেট প্রসাদ, খিচুড়ি না, কিন্তু খিচুড়িও থাকতে পারে কখনো কখনো, খিচুড়ি, পকোড়া, পুরি, হালুয়া, ঘোল, অন্ন, ডাল, যখন যেরকম সুবিধা হবে, এবং একটু পরিবর্তন করে করে, মানে সাধুদের খাবার থাকবে মহারাজ, ফুল ফুল পুরো পুরো প্লেট। আমি বলছি খিচুড়ি না, খিচুড়ি থাকলেও তার সঙ্গে আরো কিছু রুচিকর
আপনি বাঙালি, আপনি উত্তরপ্রদেশের লোক, আপনি রাজস্থান, যার যেরকম টেস্টি খাবার সব ধরনের সব ব্যবস্থা থাকছে। আপনি ওখানে বসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রসাদ ঘর খোলা থাকবে সবার জন্য। হ্যাঁ, কখনো কখনো আমরা অযোধ্যাতে দেখেছি, যদি ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণে লোক না আসে, খাবার নিয়ে আমরা লোক যেখানে জনবহুল লোক আছে সেখানে গিয়ে প্রসাদ বিতরণ করব, হরিনাম শোনাবো, প্রসাদ বিতরণ করব। আর ক্যাম্পের আরেকটা অংশ জুড়ে থাকবে গ্রন্থের গোডাউন। আচ্ছা মহারাজ, কি গ্রন্থ দেওয়া হবে? আমরা টার্গেট রেখেছি 7 লক্ষ গীতা বিতরণ করব, বেশি না। বাহ বাহ, হরিবল হরিবল। কয়েক লক্ষ, কত সহস্র লক্ষ লোক আসবে, কিন্তু আমাদের মাত্র 7 লক্ষ গীতা বিতরণ করব, যেখানে অমৃত পান করতে এসে গীতামৃত পাবে লোকে। হরিবল। সেটাই ছিল আমাদের, যেটা আপনার প্রশ্ন ছিল যে ইসকন কি কি কার্যক্রম গ্রহণ করেছে, এটাই ছিল কার্যক্রম। হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ, গীতামৃত বিতরণ, এটাই। তো কমলাপতি, আমি জাস্ট জানতে চাইছি, এই কুম্ভ তো আমরা এখানে আলোচনা করছি, কুম্ভ সবাই সবাই জানে, কিন্তু আমাদের ইসকনের জন্য কুম্ভ একটা গুরুত্বপূর্ণ। একে তো বললাম শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে অনেক দিন অবস্থান করছিলেন, রূপ গোস্বামীকে সাক্ষাৎ উপদেশ দিয়েছেন। প্রভুপাদের সঙ্গে এই স্থান খুব জড়িত, যদি আপনি বলেন প্রভুপাদ। হ্যাঁ মহারাজ, আমি শুনেছি নাকি প্রভুপাদ নাকি এলাহাবাদী দীক্ষা নিয়েছিলেন। প্রভুপাদ দীক্ষা নিয়েছেন তাই না, প্রভুপাদের নিজস্ব বিজনেস ছিল, প্রয়াগ ফার্মেসি। প্রভুপাদ ওখানে মেডিসিনের বিজনেস করতেন, সেই বিল্ডিংটা এখনো আছে। আচ্ছা, যদি আপনি কুম্ভে আসেন আপনাকে দেখাবো। সেই বিল্ডিংটা আমরা পাওয়ার চেষ্টা করছি। প্রয়াগ ফার্মেসি এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, আমাদের অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে ওখানে দীক্ষা দিয়েছিলেন। প্রথমে দেখা হয়েছিল কলকাতায় 1922 সালে, দীক্ষা হয় 1933 সালে, 11 বছর পরে। সেটাও একটা ইতিহাস, ইসকনের একটা বিশেষ স্থান, মহাকুম্ভ। চলুন মহাকুম্ভে সবাইকে কি করে নিয়ে যেতে পারি? মহারাজের প্রশ্ন যে সবাইকে কি করে নিয়ে যেতে পারি। মহারাজ এমনিতে বলেন আগে থাকতে টিকিট বুকিং না করলে পাবেন না, কিন্তু মহারাজ এই যে গীতা দান করবেন, এই গীতা দানের মাধ্যমে তারা যেতে পারে কুম্ভে। তাদের নাম গোত্র দিয়ে পূজা দেবেন বললেন বেণী মাধবের কাছে, তারপরে সাধু সন্তদের হাতে গীতা তুলে দেবেন, তার মাধ্যমে তারা মহারাজ ওখানে পৌঁছাতে পারে, দানের মাধ্যমে। কারণ ভগবদ গীতায় 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন, যজ্ঞ দান তপশ্চৈব পাবনানি মনীষিণা, মনীষীদের পর্যন্ত পবিত্র করে দেয় এই যজ্ঞ দান তপস্যা। হ্যাঁ, তা আমরা তো যজ্ঞ করতে পারবো না, তপস্যা করতে, কিন্তু দান করতে পারবো মহারাজ আমাদের সামর্থ্য মতো। প্রশ্ন হচ্ছে যে আমরা সাধু সন্ন্যাসী, আমরা এত বড় একটা কার্যক্রমের দায়িত্ব নিয়েছি যে অন্ন দান করব। হরিনামটা তো খরচা লাগে না দান করলে, কিন্তু অন্ন দান করতে গেলে তো খরচা লাগবে। খরচা দরকার তো নাকি, না এমনি এমনি হবে? তো সাধু সন্ন্যাসী হচ্ছে ত্যাগী লোক, তারা আপনার দানটা নিয়ে অন্নদানকে তুলে দিতে পারেন। তারা জানেন কোন জায়গায় কি পরিস্থিতিতে কাকে দান করা যায়, সেটাও গীতার শ্লোক দিয়ে আপনার কাছ থেকে শুনবো, দান কোথায় করতে হয়, কিভাবে করতে হয়। কিন্তু আমরা একটা মাধ্যম, কিন্তু দান তো করবেন আপনারা, দান তো গৃহস্থদের কাজ। সাধু তো তার সব কিছু উজাড় করে দান করে দিয়েছে, তার শরীরটাও দান করে দিয়েছে, গুরুদেবের উদ্দেশ্যে দান করে। আমি তো দণ্ড নিয়ে ঘুরি, ত্রিদণ্ড, পুরোটাই দান করে দিয়েছে। এবারে সেই এত বড় কার্যক্রমে আপনাদের অংশীদার, যেটা বললাম না 7 লক্ষ গীতা দান। প্রসাদ দানের ব্যাপারটা আমাদের বোম্বে জুহু এবং চৌপটি মন্দির তারা দায়িত্ব নিয়েছেন। তাদের টার্গেট প্রতিদিন আমরা 12 থেকে 15 হাজার লোককে
মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খাওয়াই, বা 10-12 থেকে 15,000 লোক, সেকেন্ড ব্যাপার না। আচ্ছা, মেগা কিচেন, তারা নিজেরা কালেকশন করে এবং তারা নিজেরা রন্ধন করে নিজেরা বিতরণ, তাদের একটা টিম। এবারে মায়াপুর এবং দিল্লি মন্দির, আমাদের দায়িত্ব পড়েছে, আমরা সবার কাছ থেকে গীতা কালেকশন করছি। আপনার সামর্থ্য মতো আপনি 500, 1000, 2টো, 5টা, একটাও গীতা আপনার নামে, আপনার পরিবারের নামে, যেরকম আপনারা অযোধ্যাতে দান করেছিলেন, যে সেখানে আমরা 2 লক্ষ গীতা দান করতে পেরেছিলাম সকলের সহযোগিতা নিয়ে। এখানে টার্গেট একটু বেশি করছি আমরা, কেন সে তখন যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এতে তো আরো সহযোগিতা পাবো। এটা এখানে লোক সংখ্যাও অনেকটা বেশি, তো এবং পাচ্ছিও, লোকে দান করছেন। কয়েকদিন আগে একটা দান পেলাম, আমার নামে একটা, বাবা মার নামে 2টো, আমার স্ত্রীর নামে একটা, আমার স্ত্রী গর্ভবতী, সন্তানের নামে আগাম একটা গীতা দিলাম। আমি খুব 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 অভিভূত হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, তা আপনার নাম গোত্র নিয়ে রাখলাম, এখন আপনার সুসন্তান যাতে আসে সেজন্য প্রার্থনা করব, সন্তান হলে নাম গোত্র পাঠাবেন, আমি আবার স্পেশাল পুজো দেব। তো এইটা হচ্ছে কথা। তো আমি আপনি সবাই ওখানে গিয়ে সেবা করব, আমি সশরীরে থাকছি ওখানে, আপনিও পৌঁছাতে পারেন আপনার দানের মাধ্যমে। যেটা বললাম না, সবাই হয়তো পৌঁছাতে পারবেন না, কেননা এত পরিমাণে লোকের ভিড় হচ্ছে। তবে অনেকে টিকিট কেটেছেন আমি শুনলাম, যেতে পারেন। কিন্তু আপনার দান আমরা তুলে দেবো সাধু মহাত্মাদের হাতে। তো দান আপনারাই করবেন, আমরা শুধু মাধ্যম। স্বাভাবিক মহারাজ, কেন 4টে আশ্রমের মধ্যে 3টে আশ্রম কিছুই করে না, ব্রহ্মচারীও কিছু করে না, যারা বানপ্রস্থ নিয়েছে ওরাও করে না, সন্ন্যাস করে না। সন্ন্যাসী তো সর্বনাশী, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ঘুরে বেড়ায়। আর গৃহস্থরাই একমাত্র তারা পবিত্র হতে পারে এই দানের মাধ্যমে। নন্দ মহারাজ স্বয়ং একবার বলছিলেন কানাই বলাই মা যশোদাকে, যে আমি প্রয়াগে যাব, গৃহস্থ মানুষ, বিভিন্ন কারণে আমাদের পাপ হয়, একটু দান কর্ম করলে ভালো, তাই প্রয়াগে যাব। হ্যাঁ, সে কাহিনী মহারাজ আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম শুনলাম। যে শোনাবেন নাকি? দান করলে মা যশোদা নন্দ বাবাও চিন্তা করছেন দান করা উচিত, যে প্রয়াগে যাব। তা সেই সরোবরেরই খুব সুন্দর কাহিনী। নন্দ মহারাজ যায় বলে একদম ঠিক করেছেন যে আমি যাব, প্রয়াগে যাব, সাধু সন্তদের দান করব। কিন্তু কৃষ্ণ তো চতুরের শিরোমণি, তাই বাবাকে বলছেন, বাবা আমি আর দাউজি 2 ভাই যদি যাব, কিছুক্ষণ বাদেই বলবো পায়ে ব্যথা হচ্ছে, তা 2 ভাইকে কোলে করে নিয়ে আর জিনিসপত্র নিয়ে বাবা যেতে পারবে না। তাই বাবা যদি দান করতে হবে আমরা যাব না, তুমি একা যাবে, তো অক্ষয় তৃতীয়ার দিন যাবে। হ্যাঁ, আর বাবা খুব ভোরে ভোরে যাবে। তা কানাই বলাই এত সুন্দরভাবে বলছেন, নন্দ মহারাজ বললেন ঠিক, একদম ভোরে গেছে স্নান করতে। তখন মহারাজ ওই যে পাবন সরোবর, যে পাবন গোপ তৈরি করেছিলেন, ওটা একদম পাবন গোপ তৈরি করে তো একদম পাবন সরোবর হয়ে গেল, যে পাপ মুক্ত। তারা এসে মহারাজ ওইখানেতে স্নান করে। তা নন্দ মহারাজ দেখছেন যে আরে আমি তো আগেকার দিনে 2টো ঘাট থাকতো, একটা পুরুষরা এক জায়গায় স্নান করতাম, মহিলারা। তা চিন্তা করলাম আমি কি অন্য ঘাটে চলে এসেছি, সব এত সুন্দর সুন্দর মহিলা তো কখনো দেখি না। হ্যাঁ, তা কথা প্রসঙ্গে তিনি চিন্তা করে না, এখানে নয়, আমি মনে হয় ভুল করে অন্য ঘাটে চলে এসেছি। অন্য ঘাটে গেছে, সেখানে দেখছে প্রয়াগরাজ, হ্যাঁ, দামোদর সবাই স্নান করছে, গড়াগড়ি দিচ্ছে, এ দিচ্ছে। ওদের জিজ্ঞাসা করলেন, বললেন হ্যাঁ ওই ঘাটে যে গিয়েছিলেন ওখানে নর্মদা, তাপ্তি, গোদাবরী, গঙ্গা, যমুনা, সরস্বতী, হ্যাঁ, কাবেরী সবাই স্নান করছে, আমরা এই ঘাটে, হ্যাঁ, প্রয়াগরাজ আমি স্বয়ং এসেছি। তখন নন্দ মহারাজ চিন্তা করছে আমি প্রয়াগে যাওয়ার জন্য স্নান করতে যাচ্ছে, প্রয়াগ স্বয়ং এসছে। হ্যাঁ, তা বললেন কৃষ্ণ বলরাম এখানে খেলাধুলা করে, এই জল কত পবিত্র, সারা বছরের পাপ আমরা এখানে দিয়ে যাই, সেই জন্য স্নান করছি। তা আমি চিন্তা করছিলাম মহারাজ, যে যারা যেতে পারছে না তাদের একটা ভালো সুযোগ আছে, এই প্রয়াগে যদি গীতাদানে সহযোগিতা করে,
কারণ গীতা দানের মতো দান মহারাজ আজ কিছু নেই। কেন ভগবান কৃষ্ণ স্বয়ং এ কথা বলেছেন ভগবদ গীতার 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে, নয়ই জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। এই পবিত্র জ্ঞান দানের মতো সারা জগতের জ্ঞান মানে যত নেই। দান আছে সবথেকে শ্রেষ্ঠ দান আছে দান, জ্ঞান দান। জ্ঞান দান। জ্ঞান দান। আর মহারাজ আমি এটাও পড়ছিলাম ভগবদ গীতার ওই 17 অধ্যায় 20 নম্বর শ্লোকে, সেখানে মহারাজ বলছেন যে উপযুক্ত স্থানে মানে কোন জায়গায় দান করবেন, কখন দান করবেন, কাকে দান দান করবেন, করুন, সেটাও তো মহারাজ প্রয়াগে একটা উপযুক্ত স্থান। শ্লোকটা একটু পড়ে শুনুন। হ্যাঁ মহারাজ, শ্লোকটা আছে দাতব্যম ইতি যদ্দানম দিয়েতে অনু উপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকং স্মৃতম। এর অনুবাদ মহারাজ, দান করা কর্তব্য বলে মনে করে, মানে দান করাটা গৃহস্থের কর্তব্য মহারাজ। হ্যাঁ বুঝেছেন, তা কর্তব্য বলে মনে করে, প্রত্যুপকারে আশা না করে, হ্যাঁ উপযুক্ত স্থানে উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা। আরে বাহ। মহারাজ আমি একটা এমনিতেই ইউটিউবে আমি একটা ক্লাস সেরেছি ইউটিউবে কুম্ভ মেলা সম্বন্ধে, সেখানেতে প্রচুর মানুষ দান করছে, বিশেষ করে 9টা 11টার মহারাজ মাহাত্ম খুব সুন্দর, সে 9টা 11টা অনেক দান করছে। তো একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি দান করে আমার বাড়িতে অশান্তি আছে, এটা কি মিটবে? আমি বললাম দেখো, সত্যি কথা বলতে কি শাস্ত্রের কথা তো আর কখনো বাদ যায় না, কখনো খেলাফ হয় না। দুধ গরম করে যদি রাখবেন উবরে আপনার থেকে সর পড়বে মাতাজি, ও দান করলে আপনার থেকে আমি বুঝতে পারবেন যে আমি দান করার একটা ফল পাচ্ছি। কয়েকদিন বাদে ফোন করে বলছে প্রভু দান করে দিচ্ছি, এখনও আপনার গীতা দান হয়নি, কিন্তু আমি দান করার সংকল্প নিয়েছিলাম, তারপরে দান পাঠালাম আপনাকে, তার সঙ্গে সঙ্গেই দেখছি আমার বাড়িতে অনেক শান্তি পেলাম। আরে বাহ। শ্লোক শোনাই একটা। হ্যাঁ মহারাজ বলুন বলুন, খুব ভালো গীতা লাগে। মাহাত্ম্যে বলা হয়েছে গীতায়া পুস্তকম শুদ্ধ্যম আচ্ছা যোহ পর্বত তেব সাদরাত। আপনাদের কাছে যদি গীতা মাহাত্ম্য বই থাকে, আমাদের ইস্কনের গীতা মাহাত্ম্য বই, হ্যাঁ মহারাজ বলুন। শ্লোক নাম্বার 27-28 পড়বেন। আচ্ছা গীতা মাহাত্ম্য একটা আলাদা বই, আচ্ছা আচ্ছা এখানে পাবেন না। গীতা মাহাত্ম্য একটা আলাদা বই আছে, যে বইটা থেকে আমি গত পুরো ডিসেম্বর মাস আপনাদের মাহাত্ম্য শুনিয়েছি, সেখানে পাবেন। গীতায়া পুস্তকম শুদ্ধ্যম জোহর্প অত্যেব সাদরাত বিধিনা ভক্তি ভাবেনা তস্য ভার্যা প্রিয়া ভবে। যদি আপনি গীতা পুস্তক শুদ্ধভাবে কাউকে দান করেন, বিধিপূর্বক, যেটা বলা যাচ্ছে কোন জায়গায় দান করবেন, কখন দান করবেন, কাকে দান করবেন, যেটা পড়ে শোনালেন, এই বিধিপূর্বক যদি গীতা পুস্তক শুদ্ধ ভাব নিয়ে কাউকে দান করেন, তস্য ভার্যা প্রিয়া ভবে, তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে। ও মহারাজ, ওই জন্যই মনে হয় উনি বলছেন আমি শান্তি পেয়ে গেছি। শাস্ত্রে বলা হয়েছে, মিলবে তো। আর কি পাবেন? কেউ বলবেন আমার তো স্ত্রী নেই, আমার বৌমা আমাদের স্ত্রী নেই, সন্ন্যাসী, তারাও কি শুধু ভার্যা প্রিয় হবে না, যশ লাভ করবেন। যশ সৌভাগ্য আরোগ্য লভতে নাত্র সংশয়। আপনি যশ লাভ হবে, সৌভাগ্যবান সৌভাগ্যবতী হবেন, আর যত আরোগ্য মানে রোগ ব্যাধি আছে আরোগ্য লাভ করবেন কেবল গীতা দানের মাধ্যমে। নাত্র সংশয় মানে কোনো সংশয় করবেন না, সংশয় আত্মা বিনশ্বতি। দ্বৈতানাং প্রিয় ভূতা পরমম সুখম। সুতরাং কেউ যদি গীতা দান করে, প্রিয়জনের অতি প্রিয় হয়ে এই জগতে অত্যন্ত সুখে বিরাজ করবেন, পরজন্মে ভগবত ধামে পৌঁছাবেন। মহারাজ গীতা দানের তো তাহলে বিরাট একটা সুযোগ আছে মহারাজ, যে খুব অন্য রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, এবং ভগবদ গীতা 8ম অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং একটা স্ট্যাম্প মেরে দিয়েছে তার মাহাত্ম্য গীতা দানের। নচ তসমাৎ মনুষ্য কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভাবিতা নচ তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে এর থেকে প্রিয় কেউ নেই আর কেউ হবে না যে আমার এই বাণী প্রচার করে। ওই জন্যই মহারাজ বলেছেন বোধহয় মহাপ্রভু, যারে দেখো তারে কও কৃষ্ণোপদেশ। মহারাজ কৃষ্ণোপদেশ মানেই তো মহারাজ গীতা দান। কিন্তু আমরা তো দান করতে পারবো না, আমরা ওই আপনারা দান করবেন, সেখান থেকে আমরা একটু অংশ পাবো প্রিয় হওয়া। হ্যাঁ মহারাজ, আমরা হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ,
তো আমরা লেবারটা দেবো আর কি, লেবার। কিন্তু ওই মহারাজ এই সুযোগটা তো উনারা পেতেন না, আমাদের মাধ্যমেই পাবেন দান করলে, একটা একটা বিরাট সুযোগ। আমরা বলবো না, আমাদের গুরুবর্গ হ্যাঁ, তারা যে এই ব্যবস্থা করে রেখে গেছেন, সেটাই আমরা সবাই আপনাদের দানের মধ্যে সবাই ভাগ করে নেব। শুধু তো কুম্ভে গিয়ে অমৃত খাওয়া নয়, একদম সরাসরি ভগবানের চরণামৃতে পৌঁছে গিয়ে জীবনভর অমৃত লাভ করব এবং ভগবানের প্রিয় হয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ইস্কন এই সেবার সুযোগ খুলে রেখেছে এবং যারা কি বলা যায় অনেক ভক্ত, তারা শুধু সুযোগ খুঁজেন কোথায় কোন সুযোগ পাওয়া যাচ্ছে। প্রচুর লোক গীতা দান করছেন, আমি তো আমার ক্লাসের নাম পড়ে শেষও করতে পারি না, কিন্তু তথাপিও আপনাদের কাছে আমি করজোড়ে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, দরকার আরো অনেক। না মহারাজ, আগে শুনেছিলাম যে 3 লক্ষ গীতা, পরে মহারাজ বেড়ে 7 লক্ষ হয়েছে। সেই জন্য আমি চিন্তা করছি যারা দিয়েছেন তারাও মনে হয় আরো কিছু দিতে পারে, আর যারা দেয়নি তাদেরকেও সহযোগিতা করতে পারে। আসলে মহারাজ আমি একটা বলবো কি, আমি একবার শুনছিলাম, মানে একটা মাহাত্মা আমার বড় একটা উৎসুক ছিল যে সবরই সে ভগবানকে এঁটো খাইছে। আমরা মুখে হাত লেগে গেলে হাতটা ধুয়ে নিই মহারাজ ভোগ লাগাবার, আর ভগবানকে গাল থেকে বার করে করে দিল। তা সবরই কি এমন পুণ্য করেছিল মহারাজ, তা খুঁজতে খুঁজতে দেখলাম আরে বাবা এই প্রয়াগে আচ্ছা এই মহাকুম্ভের মাহাত্ম্য আছে। আমি তো শুনে মহারাজ এত আনন্দ পেয়েছি, তা এই কাহিনী আমি অনেক জায়গায় বলেছি আর অনেক মানুষ দানও করেছেন। এখানেও বলবেন? এই টক শো তো মহারাজ বলার আমার ইচ্ছা। বলুন বলুন, আমারও জানা নাই, একটু শুনি। যে সবরই সত্যি করে এত ভাগ্যবতী কি করে হলেন, স্বয়ং ভগবান তার হাতে এঁটো, আবার কি মহারাজ লালা পাকানো, একদম মুখের গালে লালা মাখিয়ে দিচ্ছে, তাই ভগবান খাচ্ছেন। হ্যাঁ, এত প্রেম কোথায় পেলেন? সে কাহিনী আপনারা শুনতে চান? মহারাজ বলছে আমি শুনিনি, শুনবো। তা আমার ইচ্ছা যে আপনাদেরকে এই টক শোতে সুযোগ পেয়েছি, কেন এখনও দান করার সুযোগ আছে। 5 তারিখে আমাদের এই টক শো চলছে, তাই 5 তারিখে চলছে টক শো। এই 5 তারিখ শুরু হবে 10 তারিখ থেকে। ও গীতাদান 10 তারিখে থেকে 10 ফেব্রুয়ারি, 1 মাস সুযোগ। ও তাহলে মহারাজ ওরা দান এখনো দিতে পারে? হ্যাঁ মহারাজ, খুব ভালো। দান দিতে পারে না, দান চাই। আমি ভিক্ষার পাত্র নিয়ে এসে আমার দরকার অনেক। ভালো। আর আমরা মহারাজ এবারে মাসের প্রথমেই করছি, একদম নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে আমরা করছি, এর একটা বড় সৌভাগ্য। তা খুব আনন্দের বিষয়। সবরই আগের জন্মে তিনি রাজরানী ছিলেন, আর এত সুন্দরী দেখতে ছিল রানীকে, তাই যে রাজা বিবাহ করে তাকে রানী রূপে গ্রহণ করেছেন, সেই রাজা সবসময়ের জন্য ভয় মহারাজ যে আমার রানীকে কেউ নিয়ে যাবে না তো। সুন্দরী যেহেতু, সুন্দরী আর অপূর্ব তার ব্যবহার, কথাবার্তা, রূপে, সৌন্দর্যে, গুণে, সবেতে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, রাজা সবসময়ের জন্য একটা উদ্বিগ্ন থাকতেন মহারাজ। যখন রাজপ্রাসাদে থাকতেন তখন কোনো উদ্বিগ্ন নেই, কিন্তু রানীমা বললেন যে আমি প্রয়াগে যাব, সেখানে ত্রিবেণীতে আমি স্নান করব, সঙ্গমে সাধু সন্তদের দেখব, নিজের হাতে দান দেব। কিন্তু রাজা সেই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন মহারাজ, কিন্তু অনেক শক্তিশালী রাজা দেখে রাজা এত ভয়ভীত হয়ে গেলেন যে আমার রানীকে না চুরি করে নিয়ে গেল। সেখানে সঙ্গে সঙ্গে 2টো বড় বড় মানে একদম সঙ্গম পর্যন্ত পর্দা দিয়েছে মহারাজ উঁচু করে, আর হাতির পিঠে করে রানীকে নিয়ে গেলেন। রানী তখন চিন্তা করলেন আমি এলাম সাধু সন্তদের দান করব, সাধুদের দান করব, তা সেই আশা আমার হৃদয় থেকে চলে গেল, এর কারণ কি? তখন রানী বুঝতে পারলেন মহারাজ যে আমি সুন্দরী বলে, এই রাজরানী বলে, হ্যাঁ আমার এইরকম হয়েছে। তাই কুম্ভে যখন ডুব দিয়েছেন, ত্রিবেণীতে 3টে ডুব দিয়েছেন উনি। প্রথম যখন ডুব দেয়, তখন ডুব দেওয়াতেই মহারাজ চিন্তা করলেন আমাকে যেন দেখতে একবারে কুৎসিত হয়, কেউ পছন্দ না করে। দ্বিতীয় ডুব দিলেন, ডুব দিয়ে বললেন আমার যেন একবারে নিচু বংশে আমি জন্মগ্রহণ করি। আর তৃতীয় ডুব দেওয়ার সময় প্রয়াগরাজের কাছে খুব মিনতি করে প্রার্থনা করলেন আমি যেন সাধু সন্তদের দেখতে পাই, তাদের নিজের হাতে যেন সেবা করতে পারি। তো ভগবান
এই মহাকুম্ভের মহারাজ এই একটা একই, যে যা প্রার্থনা করে সেটা পূর্ণ হয়। হ্যাঁ, যে যা প্রার্থনা করে দান করছে, কল্পতরু। হ্যাঁ, তাই আশা পূর্ণ হচ্ছে, সেই জন্য এত মানুষ দান করছেন আমাদেরকে। হ্যাঁ, এত আনন্দ পাচ্ছি। তা মহারাজ তারপরে সেই রানীমা শবরকুলে জন্ম নিলেন, নাম হলো শবরী। তা শবরকুলে কি হয়, নিজেদের মধ্যেই ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ, অন্য জায়গায় হয় না, ওদের দেখতে এমনই, ও নিজেরাই নিজেদেরকে পছন্দ করে এ করে। কি শবরীকে এত দেখতে খারাপ, শবর জাতির কেউ ছেলে বিয়ে করতে চাইছে না। আর মেয়েদের বয়স হয়ে গেলে তো মহারাজ দেখতে ভালো লাগে না, একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই শবরীর মা বাবা খুব চিন্তিত ছিল যে আমি কন্যা দায়গ্রস্ত, কন্যাকে কি করে কারো হাতে দান করব। তাই তিনি ঘোষণা করলেন, আমার মেয়েকে যে রাত্রে বিয়ে করবে, রাত্রে নিয়ে যাবে, তাকে আমি এই ধন সম্পত্তি দেবো। তো একজন বিবাহ রাজি হয়ে গেল যে ঠিক আছে, আমি রাত্রে বিয়ে করে রাত্রে নিয়ে যাব। নিয়ে যাচ্ছে, যেতে যেতে যখন সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে, সেই সময় ও চিন্তা করলো, সাধারণত গাঁট বাঁধলে স্বামী আগে যায়, পেছনে স্ত্রী যায়। তা পেছন দিকে মুখ ফিরে তখন তাকালো, দেখি তো অবাক, তখন গাঁট খুলেই মহারাজ ছুটে পালিয়ে গেছে স্বামী। হ্যাঁ, স্বামী। তখন সবরই চিন্তা করলেন, আমি নারী জাতি, বাবা মার শ্বশুর বাড়ির রাস্তাও জানি না, আর বাপের বাড়ির রাস্তা জানি না, আর বাবা মা তো আমাকে কন্যা থেকে উদ্ধার করার জন্য এই চেষ্টা করেছেন, আমি ফিরে গেলেও বাবা মা দুঃখ পাবে। তাই কোনো সাধু সন্ত আশ্রমে যদি থেকে যাই মহারাজ, সেই চিন্তা করে সবরই কী করলেন, যে কোনো আশ্রমে যায়। আর তখনকার মহিলারা জানতো না যে ভাই মিথ্যা কথা বলতে হবে, এ করতে হবে। সহজ ভাই বলছে, তুমি কি নাম? আমার নাম শবরী। ও কোন জাতি? না শবর জাতি। এই শবর জাতি, যা 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 পালা। একদম মাটি চেঁচে ওইখানে গোবর জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। যেতে যেতে শবরী চিন্তা করলেন, আমি কি করি, এই দেহ কি আমি ত্যাগ করব না কি করব। অবশেষে গেলেন মহারাজ মাতঙ্গ ঋষির আশ্রমে। আর মাতঙ্গ ঋষি ভেতরে ছিলেন মহারাজ। বললেন, বাবা আমি এসেছি। হ্যাঁ, যেহেতু ওটা হিন্দি লেখা ছিল, তাই বলছে ঠিক আছে বেটি, হ্যাঁ তুমি থাকো। তাই সবরই ওখানে ছিলেন যে ফুল বাগানে জল দেবো, এ দেবো। তা করতে করতে একটা পুকুরে স্নান করতে গেছে, সেখানেও ঋষি মুনিরা দেখে বলছে, আরে এই শবরকুলের মেয়েটা আমাদের কুণ্ডে রেখে স্নান করলো, জলটা তো অপবিত্র করে দিল, নিন্দা করতে শুরু করলো, জলের রঙও পাল্টে গেল। তখন মাতঙ্গ ঋষি বলছেন, আমি যাকে কন্যা রূপে গ্রহণ করেছি তাকে তো আমি ত্যাগ করতে পারি না, তাই তুমি থাকো, যা কিছু বলো আমি সহ্য করব। করতে করতে মুনি ঋষিরা দেখছে যে আরে আমাদের যজ্ঞের কাঠ শেষ হয় না, আমরা যেখান দিয়ে যাই রাস্তা দিয়ে, ওই রাস্তায় কে বালি দিয়ে দেয়, কে এরকম সেবা করছে, আগে তো কেউ করতো না। তখন ওর একজন দেখে বললেন, ওই লম্বা মতো মেয়েটা যে শবরী। তখন সবার প্রতি একটা সবরীর প্রতি একটা সবার একটা করুণার ভাব চলে এলো যে এইরকম সেবা করে আমাদের কাঠ দিয়ে যায়, এ দেয়। তো এইভাবে শবরী সমস্ত মুনি ঋষিদেরকে মহারাজ সেবা করেছিলেন, দর্শন করেছিলেন। আর মাতঙ্গ ঋষি যখন চলে যায়, তখন মাতঙ্গ ঋষি বললেন যে শবরী তুমি আশ্রমে থেকো, প্রভু একদিন আসবে। তাই শবরী আস্তে আস্তে একদম কবে আসবে কখন আসবে বলেনি, তাই প্রতিদিন পরিষ্কার করতেন, ফল বলেছেন সেটা বিশ্বাস, ভগবান একদিন না একদিন আসবে। হ্যাঁ, মানে সাধু সন্তদের কথা আমার আজ বিশ্বাস করা দরকার। সেই জন্যই 16 অধ্যায় 24 নম্বর শ্লোকে ভগবান বললেন, হ্যাঁ যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তুমি শাস্ত্র দেখো, তসমাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য অবস্থিত। অর্জুন তুমি শাস্ত্র দেখো, সাধু সন্তদের কথা বিশ্বাস করো। এই সাধু সন্তদের কথা বিশ্বাস করলে আমাদের যে কী লাভ মহারাজ সেটা বুঝতে পারছি সবরই জীবনী থেকে। তা সবরই বিশ্বাস করেছিলেন মহারাজ। তারপরেতে ভগবান যখন বনবাসে ছিলেন, তারপর যখন এলেন তার আশ্রমে, তখন সবরীর বয়স হয়ে গেছে, ভ্রুটে এরকম তুলে দেখছেন। দেখে গুরুদেবকে ভগবানের পুরা চরণ থেকে মস্তক পর্যন্ত দেখে গুরুদেবকে স্মরণ করলেন। গুরুদেবের কাছে তিনি যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, গুরু শিষ্য সম্পর্কটা মহারাজ এরকমই, হ্যাঁ দিব্যজ্ঞান হৃদয় প্রকাশ হয়েছে। তারপরে তখন মাতঙ্গ ঋষি বললেন, সবরই যখন এসেছে প্রভুকে বসতে দাও, পদধৌত করো, তোমার ঘরে যা আছে খেতে দাও। লক্ষণ বলছেন, দাদা এ তো বুড়িমা, এই চোখ একবার খুলে দেখলো, দেখার পরে বোধহয় ঘুমিয়ে পড়েছে, কতক্ষণ দাঁড়াবে। ভগবান বলছেন, ভাই লক্ষণ আমার জন্য অনেক দিন তোকে দাঁড়িয়ে আছে, অল্প সময় দাঁড়ায়। তারপরে সবাই দাঁড়ালো, তারপরে ভগবানের পদধৌত করলেন। তারপরে সেই ফল ছিল মহারাজ, সেই ফলগুলো ঠিক আছে কিনা দেখছে, সবরই দাঁতও নেই, পাগলে পাগলে একদম লালা মাখিয়ে দিচ্ছে, হ্যাঁ। আর ভগবান খুব আস্বাদন করে খাচ্ছে।
আর লক্ষণ মাথায় হাত দিয়ে চিন্তা করছেন, বাবা দাদা যেন কত জন্ম খায়নি, এই রকম খাচ্ছে। হ্যাঁ, তা সেই কাহিনী যখন অযোধ্যায় ফিরে গিয়ে মায়েদেরকে বলছিলেন, তখন রামচন্দ্র ভগবানকে যখন বললেন, আরে বেটা তুই নাকি কোনো একটা বুড়ির নাকি পাগলানো এই খেয়েছিস, বলছে মা আমরা জনকপুরীতে পর্যন্ত এরকম স্বাদে খাইনি। তখন মায়েরা বুঝতে পারলো, বাবা শাশুড়ি মায়ের থেকে ভালো খাইছে, তাহলে কিছু একটা খাইয়েছে। হ্যাঁ, আর ওই ফল যখন মহারাজ লক্ষণকে দিয়েছিলেন, লক্ষণ তখন নিয়ে লালা মাখানো দেখে চিন্তা করলো, এ কি, একদম দিয়েছে ছুঁড়ে ফেলে, আর ওটা পড়লো গন্ধমাদন পর্বতে মহারাজ, ওটাই হলো বিশল্যকরণী। তাই আমি চিন্তা করছিলাম যে এই যে ভগবানকে আমরা, এঁটো তো দূরের কথা, এঁটো লেগে গেলে দিই না, আর সেই এঁটো ভগবানকে খাওয়ালেন সবরই এই মহাকুম্ভে কামনার ফল। হ্যাঁ, মানে যা প্রার্থনা করলেন মহারাজ সেটা হলো। তাই আমরা চিন্তা করছি মহারাজ, যারা গীতাদান করছেন তাদের কামনা বাসনা যা কিছু মনোভাব নিয়ে দিক না কেন, ভগবান সেটা পূর্ণ করবে। সেই জন্য তো আমরা নাম গোত্র নিচ্ছি, ওখানে পূজা দেবো, তাদের মঙ্গলের জন্য করব। এটা তো আমরা দেবই, যেটা আপনার গল্পের মাধ্যমে বুঝলাম যে তারাও একটা মনোবাসনা নিয়ে দিতে পারে, তাদের নিজস্ব সংকল্প করে দিলে অবশ্যই আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে আপনার মনোবাসনাও পূর্ণ হবে। যেটা বহু মানুষ আমাকে ফোন করে বলছেন যে আমি আপনাকে দান করি, এখন সেই দান দিইনি কিন্তু সংকল্প করেছে, তাইতে মহারাজ এত ফল, যারা দান দিয়েছে তারাও ফল পাচ্ছে। কেন আমি চিন্তা করলাম মহারাজ, ওই যে গীতায় নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে রাজগুজকে যে ভগবান বললেন না যে রাজ বিদ্যা রাজ গুজ্জম পবিত্রম ইদম উত্তমম, এই পবিত্র হবে, আর প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুগম কর্তুম অব্যয়, প্রত্যক্ষ হবে তারা সুখ অনুভব করবে। আর এই ফলটা মহারাজ অব্যয় স্থায়ী, এটা কখনো নষ্ট হবে না মহারাজ। এই যে দান করলেও আপনার অর্থ হানি হবে না কিন্তু। আচ্ছা, কবিরের দোহা শোনায়, দান দিয়ে ধন না ঘটে। কাউকে যদি উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে যদি দান করেন, আপনার ধন মানে কমবে না। দান কবির বলছেন, কবির দাস, দান দিয়ে ধন না ঘটে মানে কমবে না, ধন কমবে না। উদাহরণ দিচ্ছে কি, নদী না ঘটায় নীর, নদী থেকে জল নিলে নদীতে জল কমে না। কে বলছেন? আপনি আঁখো দেখিয়ে য কহিয়ে কবির, আমি কবির নিজের চোখে দেখে বলছি, নদী থেকে জল নিলে যেরকম নদীর জল কমে না, দান দিলে কখনো অর্থ কমে না। হ্যাঁ মহারাজ, ওই জন্য যারা দান দিয়েছেন তারাও দিতে চাইছেন আরো, আর অন্যজনকেও দান দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। খুব আনন্দ পাচ্ছি মহারাজ আজকের টক শোতে। তো কথা হচ্ছে, আমার আরেকটা আপনার সঙ্গে সঙ্গে গল্প মনে পড়লো। আকবর বীরবল। আকবর বীরবলের মধ্যে একটা কৌতুক প্রতিযোগিতা চলতো, কৌতুক প্রতিযোগিতা, সেখানে কোনো ঠেসাঠেসি নয়, কৌতুক, হাস্য কৌতুক। বীরবল ছিলেন আকবরের একজন ভাঁড়। রাজা বিভিন্ন টেনশন নিয়ে থাকেন, যখন রাজ সিংহাসনে বসেন তো বীরবলকে একটু হাসিয়ে মজা করে রাজাকে একটা আনন্দ দিয়ে থাকেন। হঠাৎ আকবর জিজ্ঞাসা করছে, এই বীরবল, শরীরে সারা শরীরে লোম আছে, এই জায়গাটা লোম নেই কেন? আচ্ছা, সত্যি তো হাতে লোম নাই তোমার? লোম নেই। তো বীরবল এসে বলছে, কি করে লোম গজাবে বলুন তো? আপনি যে এত বড় দানি, দান করতে করতে লোম গজানোর সময় হচ্ছে না হাতে। দান একেই বলে দান। আর আকবর সত্যিকারে দানিও ছিলেন, বিখ্যাত দানি ছিলেন। তো সেই জন্য বলা হয় যে আমাদের বিভিন্ন সবসময় একটা দান করার প্রবণতা থাকে, আর অনুকম্পাও থাকে। লোক দেখলে, কেউ কিছু চাইলে দান করতে ইচ্ছা হয়। তা আমরা আছি সন্ন্যাসী ভিক্ষুক, আমরা দান চাইছি এখন। মহারাজ আপনার এই কথা শুনে একটা মহারাজ মনে পড়ে যাচ্ছে, শ্রী রাধা গোবিন্দ গুরু মহারাজ বলছিলেন একবার যে দান মহারাজ সবাই দিতে পারে না। যারা স্বর্গলোক থেকে এই পৃথিবীতে এসছে ওরা দান দিতে খুব উৎসাহ, সবসময় হাসি খুশি থাকে, ওরা দান দিতে খুব উৎসাহ। যারা এই মনুষ্য লোক থেকেই মনুষ্য শরীর পেয়েছে
ওরা মহারাজ কিছু দান দেয়, কিছু রেখে দেয়। আর যারা নরক থেকে এসে মহারাজ দানের নাম শুনেই রেখে যায়। ওহো, হ্যাঁ, দান দিচ্ছ কেন, এই কষ্টের জিনিস। দান যারা দেয় তাদেরকে বারণ করে, আর ও তো নিজে দেয় না, অপরজনকে মহারাজ বারণ করে। হ্যাঁ, আরেকটা মহারাজ ভাগবতমে 2য় স্কন্ধে মহারাজ 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে, যাদের ভাগবত আছেন তারা ভাগবত দেখবেন, আর যাদের নেই তারা গ্রহণ করুন। ভাগবতের 2য় স্কন্ধ মহারাজ 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক, 2, 3, 17। হ্যাঁ, 2, 3, 17। সেখানে মহারাজ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এত সুন্দরভাবে বলেছেন যে দান যারা করবে, যদি মহারাজ ব্রাহ্মণ গুণ সম্পন্ন নয়, এমন লোককে মনে করুন আমি 1000 টাকা গীতা বা 1000 টাকা দান করলাম, পরের জন্মে ভগবান ওই 1000 টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে। আবার দ্বিতীয়, যদি অর্ধ গুণসম্পন্ন ব্রাহ্মণকে দান করেন মহারাজ, তাহলে আপনাকে ওটাকে ডবলে দেবে, মানে 2000 টাকায় দেবে। আর যদি ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্রাহ্মণ দেবেন মহারাজ কাকে, তাহলে ওটা আপনাকে সহস্র গুণে দেবে, ফেরত দেবে। মানে দান দিলে মহারাজ ওটা আমি ফেরত পাবো, এই জন্মে না, কিন্তু একদম ফেরত পাবো আমি, একদম নিশ্চিত। আর মহারাজ যদি এরকমভাবে কোনো সন্ত মহাপুরুষকে মন্দিরে উপযুক্ত পাত্রে, স্থানে, উপযুক্ত সময়ে, এই এলাহাবাদটা মহারাজ 3টি পড়ে যাচ্ছে, যদি এখানে দান করে ভগবান, ওখানেতে মানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তাকে অনন্ত 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 কোটি গুণে ফেরত দেবে, মানে একদম বহু বচনে টেনে নিয়ে চলে গেছে। তাই সেই জন্য চিন্তা করছি মহারাজ, দান দিলে যে আমার ক্ষতি হবে, এই যে আপনি কবিরের দোয়া পড়লেন না, যে ঘটে না, ঘটবে না তো বটে, উপরন্ত আমরা পাবো মহারাজ। হ্যাঁ, গীতাতে একটা কি শ্লোক আছে মহারাজ, সুচিনান কি একটা শ্লোক আছে যে, হ্যাঁ, যে দান দিলে ব্রাহ্মণ কুলে সুচি কুলে জন্ম নেয় মহারাজ। আচ্ছা, গীতাতে। তবে আমি আরেকটা কথা মনে পড়ে ভুলে যাব। হ্যাঁ, বলুন বলুন। 2 বন্ধু ছিল, 2 বন্ধু মিলে মোটামুটি ভগবানের ভক্ত। 2 বন্ধু মিলে ভগবানের কাছে 2 রকম প্রার্থনা করেছে। এক বন্ধু বলছেন, ভাই আমার না সবসময় কিছু না কিছু দিতে ইচ্ছা করে, যেন আমি সবসময় কাউকে না কাউকে হেল্প করি। ভগবান যদি আমাকে আরো কিছু দিত না, আমি শুধু দিতে থাকতাম, দিতে আমার খুব ভালো লাগে। ও ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ভগবান পরের জন্মটা আমাকে এরকম দিন, আমার কাছে যা থাকবে আমাকে সেরকম মনোভাব, সেরকম অর্থ দেবেন, আমি শুধু দিতে থাকবো। শুনেন, দিতে গেলে আপনার প্রচুর অর্থের দরকার, তাও না, কিন্তু মন দরকার। দেওয়ার মন দরকার। অনেকের অনেক অর্থ আছে, দেওয়ার মন নেই। আবার কারো কিছু অর্থ নেই কিন্তু দিতেই আছে। আমি দেখি প্রতি একাদশীতে, প্রতি মাসে গীতা দিতেই আছে। তো সেই জন্য ও প্রার্থনা করছে, ভগবান আমার মন দেবেন, এতটাই উদার দেবেন যেন আমি যেন দিতে থাকি। সৌভাগ্যক্রমে কি অন্য বন্ধুটা ভগবানের কাছে প্রার্থনা করছে, এই সব দান টান একটা ঝামেলা, পরের জন্মটা আমাকে এরকম দিন, আমার যেন কাউকে দিতে বাধ্য নই, আমি সবার কাছ থেকে নেব, শুধু নেব। তো দুজনের পরবর্তী জন্মটা 2 রকম হয়েছে, 2 রকম প্রার্থনা, 2 রকম জন্ম। প্রথম বন্ধু যেটা চেয়েছিল আমার কিছু থাকবে, আমি দিতে থাকবো, ও হয়েছে অত্যন্ত বড় ধনী লোক। ধনী লোক না, ভগবান তাকে দিয়েছে। আরে দান, আপনি কি দান করবেন আপনার যদি কিছু না থাকে? ভগবান দিলে না, ভগবানের দেওয়া জিনিস পরের ধনে পদ্মারি বলে না, ভগবান দিয়েছেন সেটা দেবে। তো সে হয়ে গেছে আমির আদমি, আর দান দিতেই থাকে। আর এই যে দ্বিতীয় বন্ধুটা চেয়েছিল যে আমার কাউকে দেওয়ার বাধ্য নই, আমি সবার কাছ থেকে নেব, সে হয়েছে ভিখারি। ভিখারি তো সবার কাছ থেকে নেয়, ভিখারির কাছে কেউ চায় না। সুতরাং ভগবান দেবেন, ভগবান দিলে, ভগবান বলছেন, একটা শ্লোক পড়ি, গীতা মাহাত্ম্য 66 নম্বর শ্লোক, গীতা পুস্তক দানঞ্চ ধেনুপুচ্ছ সমন্বিতম কীর্তিয়া চ দিনে সম্যক কৃতার্থ জায়তে জন। কেউ যদি চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করে, সেই দিনেই মানুষ সম্যকভাবে কৃতকৃতার্থ লাভ করে। বাহ, দান দেওয়ার সাথে সাথে। দেখো, অনেক কথা বললাম, আমরা কুম্ভ মেলার কথা বলতে বলতে দানের দিকে ঢুকে গেছি। শেষের দিকে প্রায় আমাদের আলোচনা প্রায় 1 ঘন্টা হতে চললো। কোথা থেকে কিভাবে সময়টা পাস হয়ে গেল
তো আরেক জায়গায় বলছেন পুস্তকম হেম সংযুক্ত গীতায়া পকরতি য দত্তিয়া বিপ্রায় বিদুষে জায়তেন পুনর্ভবম। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন, সোনা সহ গীতা দেবেন, সে অমৃতময় জীবন ভগবান ধামে পৌঁছে যাবে। হরি বল। আর পুনর্জন্ম হবে ন পুনর্ভবম, সে আর পুনর্জন্ম লাভ করবে না। তো যাই হোক, শেষের দিকে আর 2-4 মিনিট আছে। তো আজকের আলোচনা মূল বক্তব্য, আমরা যে যেখানে থাকি কুম্ভ মেলায় সেবার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, কায়িক, মানসিক, বাচিক, আর্থিক, যেভাবেই হোক আমরা কুম্ভ মেলা সেবার সুযোগ নিতে পারি, যেটা আমাদের আলোচনার মূল বক্তব্য ছিল। আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা ওখানে কায়িক পরিশ্রম দেব। গীতা অলরেডি পাঠানো শুরু হয়ে গেছে, ওখানে গোডাউনও প্রায় রেডি, গীতা রাস্তায় চলছে, 2 লরি গীতা যাচ্ছে। প্রথম লটে 50,000, তারপরের গাড়িতে পরপর 2টো গাড়ি ছাড়া হয়েছে, সেখানে 60,000, প্রায় 1 লক্ষের বেশি গীতা প্রথম লটে যাচ্ছে। যেটা আমাদের এই প্রথম স্নান সব থেকে বেশি ভিড় হবে, এই আপনার 12, 13, 14, 15, যেটাকে বলে মূল স্নান, মকর স্নান। মকর স্নান এটাতে আমরা আশা করছি এই গীতাটা আমরা দান করে দেব, যেগুলো আমরা আগে দান পেয়েছি। যারা প্রায় গীতা জয়ন্তী মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে পুরো ডিসেম্বর বা আজকে 5 তারিখ পর্যন্ত যা আমরা দান পেয়েছি, সেই গীতা আমরা রেডি করেছি। প্রায় 70% গীতা আমরা চলে যাচ্ছে, বাকি আবার গীতা পরের লটে যাবে, পরে আবার স্নান আছে। তো সেই জন্য সবাই অংশগ্রহণ করতে পারে, যে যেখানে আছেন, দেশে থাকুন, বিদেশে থাকুন, আপনার সঞ্চিত অর্থের কিছু অংশের মাধ্যমে আমি দান গ্রহণ করতে পারেন। আপনি যদি মেলায় আসেন, নিজে হাতে বিতরণ করবেন, স্নান তো করবেনই, বেনি মাধব দর্শন করবেন। তাছাড়াও আমরা কুম্ভে যাচ্ছি, কমলাবতী প্রভুও থাকবেন, আমি থাকছি, এবং আমাদের অন্যান্য সন্ন্যাসীবর্গ। শুধু গ্রন্থ বিতরণের জন্য প্রায় 200 জনের একটা টিম আমরা থাকছি, কীর্তনের 200 জনের টিম। মেগা কিচেনে তো প্রায় রয়েছে 300-350 জন। সব মিলিয়ে আমাদেরই থাকার ব্যবস্থা, বাকি কিছু তীর্থযাত্রী আনাগোনার মধ্যে থাকার হয়তো স্বল্প কিছু ব্যবস্থা থাকবে, সেটা ওখানে গেলে আমি বলতে পারবো। কিন্তু মোটামুটি আমাদের কার্যক্রম হাতে নিয়ে যাচ্ছি। এখন আপনাদের কাছে এই নিবেদন থাকলো, সহযোগিতার হাত বাড়াবেন। কমলাপতি যেটা বললেন, যে যারা দিয়েছেন, আশা করি আরেকটু চাইবো আপনাদের কাছে। আমাদের ভিক্ষার পাত্র নিয়ে সবার কাছে রয়েছি। তো যারা গীতা দিয়েছেন, নাম গোত্র পাঠিয়েছেন, তারা পাঠিয়ে দেবেন। কমলাপতি শেষের দিকে আপনার মন আর কিছু যদি বলার থাকে শ্রোতাদের জন্য। শ্রোতাদের জন্য বলার থাকে মানে এই আলোচনা থেকে মহারাজ আমিও খুব উপকৃত হলাম, যে কুম্ভ কি, কুম্ভ মেলার মাহাত্ম্য কি, দানের মাহাত্ম্য কি, প্রসাদ বিতরণ মাহাত্ম্য কি, স্নানের মাহাত্ম্য কি, হ্যাঁ, অনেক কিছু জিনিস মহারাজ আজকে আমরা জানতে পারলাম। তাই আমি অনুরোধ করি মহারাজ, যারা টক শো সরাসরি শুনছে মহারাজ, তারা তো শুনবে, তাদের পরিচিতদেরকে যাতে এই টক শোটা শেয়ার করে। এই শেয়ারের মাধ্যমে মহারাজ ওরা কৃপা পাবে। কারণ সিঁড়িতে যদি কাউকে আমি তুলি মহারাজ, সেও উঠবে, আমিও উঠবো, কিন্তু কাউকে যখন নামাবো তখন আগে আমি নামবো, তারপর সে নামবে। তাহলে এই অনুরোধ করুন মহারাজ, যারা আজকে শুনছেন তারা অন্যজনকে শোনার সুযোগ করে দেবে, অন্যজনকে দানের সুযোগ করে দেবে। এইভাবে মহারাজ তারাও ভগবানের কৃপা পাবে। মানে এই টক শোটা আরো বেশি করে শেয়ার করুক। কেন মহাপ্রভু এটাই বলছেন, হ্যাঁ, যখন কুর্মক্ষেত্রে গিয়েছিলেন সাউথ ইন্ডিয়াতে, কুর্ম বিপ্রে কাজ ছিলেন, তখন কুর্ম বিপ্র গৃহস্থ ছিলেন মহারাজ। উনি মহাপ্রভুকে বললেন যে আমি ছেড়ে ছুড়ে দিয়ে আপনার সঙ্গে যেতে চাই। মা বললেন না না না, ওটা গৃহস্থ ধর্ম নয়। গৃহস্থ ধর্ম, যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। তুমি আমার কথাগুলোই অন্যজনকে বলো, তাহলেই তুমি আমার কৃপা পেয়ে যাবে।
তাই মহারাজ এই টক শো যারা দিচ্ছে মানে শুনছেন তারা অপরজনকে শেয়ার করবে, বলবে, যারা গীতাদান করছেন তাদেরকেও গীতাদান করবেন। আপনার হোয়াটসঅ্যাপ নম্বর আছে মহারাজ, আমারও হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যার মাধ্যমে দেবেন সবার মাধ্যমে। আমাদের সংকীর্তন বাসেরা ঘুরছে 10টা বাস, যাদেরকে দেবেন হ্যাঁ ইস্কনে সবার মাধ্যমে যাবে মহারাজ। এখন মহারাজ একটা ছোট্ট প্রশ্ন আমাকে করেছিলেন যে ইস্কনের গীতা কেন দেবো মহারাজ? বাজারে তো অনেক 5-10 টাকার গীতা আছে, গীতা তো গীতায়। হ্যাঁ, আমি তাকে বলেছিলাম যে গীতা তো গীতা ঠিক আছে, কিন্তু আপনি একটা সাধারণভাবে চিন্তা করুন, বাজারে বহু রাইটারের বহু গীতা, লক্ষ লক্ষ গীতা ছাপানো হচ্ছে, কোন গীতা পড়ে মানুষ 4টে পাপ কাজ ত্যাগ করেছে? কিন্তু ইস্কনের গীতা পড়ে ত্যাগ করেছে। এর কারণ কি? এর কারণ শ্রীশ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলছিলেন যে জ্ঞান দুভাবে গ্রহণ করা হয়, এক মস্তিষ্কের মাধ্যমে আর এক হৃদয়ের মাধ্যমে। মস্তিষ্কের মাধ্যমে যে জ্ঞান গ্রহণ করা হয় মহারাজ, সেটা মনের মধ্যে থাকে, আর শুদ্ধ আত্মা মাধ্যমে যে জ্ঞান লাভ হয় সেটা হৃদয়ে পরিবর্তন করে। সেজন্য শিলা প্রভুপাদের মতো শুদ্ধ আত্মা হ্যাঁ এই গীতা রচনা করেছেন। সেজন্য শিলা প্রভুপাদের গীতা পড়ি মহারাজ লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ ইস্কনে যোগদান করছেন, ইস্কনের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছেন বিভিন্ন কারণে, এবং তারা আমাদের সহযোগিতা করার মাধ্যমে তারাও উপকৃত হচ্ছে। খুব ভালো উত্তর। এটাই সেই, এটা হচ্ছে বাংলা গীতা, ভগবত গীতা যথার্থ, সেখানে বেশিরভাগ হিন্দি মানুষ আসবে। আমাদের টার্গেট হয়েছে প্রভুপাদেরই গীতা, প্রায় 95% গীতা হিন্দি ভাষায়, বাকি অন্যান্য ভাষায়ও কিছু গ্রন্থ থাকবে। এই গীতা গ্রন্থ আমরা সকলের হাতে তুলে দেবো। লোকে আরেকটা প্রশ্ন করি, যারা ওখানে আসছেন তারা তো অলরেডি ধর্মচর্চা করছেন, তাদের আবার গীতা দেওয়ার দরকার আছে কি? হ্যাঁ, অনেকে প্রশ্ন করছে, এটার কোনো উত্তর? এর উত্তর মহারাজ একবার গুরু মহারাজ বোধহয় বলছেন আপনাকে যে কর্মকাণ্ডে কি, একবার আমার মনে নেই, আপনি বলুন একবার ভালো করে। বলা হচ্ছে যে অবশ্যই তারা ধার্মিক, ধর্মপ্রাণ এবং তীর্থযাত্রী, ধর্মাত্মা, তারা আসছেন, কিন্তু তারা সঠিক মার্গ, কেবলমাত্র অমৃত লাভ করার জন্য স্নান করবেন, তার ফলে পবিত্র হয়ে স্বর্গে যাবেন। কিন্তু গীতাতে বলা হয়েছে কেউ যদি গীতার জ্ঞান লাভ করে, মলিনে মোচনং পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মরণাস। স্নান করে আমরা নিজের শরীরকে পবিত্র করতে পারি, কিন্তু গীতামৃত স্নানের মাধ্যমে সারা জীবনের জন্মান্তরে যত মলিনতা জমা আছে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে পৌঁছে যাব। সেটার জন্যই গীতা দানের প্রকল্প নেওয়া আছে। সেই মহাত্মারা, সাধুরা যারা ভক্তিপথে ধর্মপথে রয়েছেন, ভক্তিপথে না, তাদেরকে সঠিক মার্গে সরাসরি ভগবানের কাছে পৌঁছানোর জন্য এই একটা ব্যবস্থাপনা গীতা দানের। তো আজ এখানে আমাকে শেষ করতে হবে, যেহেতু টাইম অনেক দূর গড়িয়ে গেছে। তো আপনাদের সঙ্গে থাকবো আমরা, কমলাবতী বাবু থাকছেন কুম্ভতে, কুম্ভের কথা শুনবেন, আরও কি কি জায়গা দর্শনীয় আছে, কিভাবে আমাদের কার্যক্রম চলছে, আমরা ওখান থেকে টকশোর মাধ্যমে হোক বা ছোট ছোট ইউটিউবের মাধ্যমে আপনারা আরও বিস্তারিত সঙ্গে থাকবেন। অর্থাৎ আমরা ওখানে 1 মাস থাকবো না, আপনিও আমাদের সঙ্গে 1 মাস থাকবেন। ক্লাস শোনার মাধ্যমে জানতে পারবেন দানের মাধ্যমে কি হচ্ছে কুম্ভতে, তো এগুলো জানতে পারবেন। দুটো শ্লোক লাস্টে শুনিয়ে দিই। শত পুস্তক দানঞ্চ গীতায়া পকরতি য স্বজাতি ব্রহ্ম সদনং পুনরাবৃত্তি দুর্লভম। যিনি 100 গীতা দান করবেন তিনি পুনরাবৃত্তি অবশ্যই ব্রহ্মধামে, ভগবত ধামে যাবেন। তারপরে বলছেন গীতা দান প্রভাবেন সপ্তকল্প মিতাসমা বিষ্ণু লোক অবাপ্তম বিষ্ণুনা সহমদে। এইসব গীতা মাহাত্ম্য থেকে শ্লোক পড়ছি আমি। গীতা দান প্রভাবে সপ্তকল্প বিষ্ণু লোকে থাকবেন, বিষ্ণুর সঙ্গে পরমানন্দে বাস করবেন। এক কল্প মানে জানেন, ব্রহ্মার একদিন 1 কল্প, 1000 চতুর্যুগ, সত্য তেতা দাপর করি মানে 1000 যুগ, এরকম 7 কল্প মহারাজ বললেন। মানে কত, এবার চিন্তা করে দেখুন। সম্যক শ্রুতা চ গীতার্থং পুস্তকম য পদাপয়েত তস্মৈ প্রীতং শ্রী ভগবান দদাতি মানসপ্সিতম। যিনি গীতার্থ সম্যকভাবে
শ্রবণ করে কাউকে দান করবেন, ভগবান প্রীত হয়ে তার সমস্ত মনোবিলাস পূর্ণ করবেন। আচ্ছা জয়। তো যাই জয় হোক, জয়, খুব আনন্দ পেলাম মহারাজ। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনার যে সবরীর কাহিনী অভূতপূর্ব, অভূতপূর্ব সবরীর কাহিনী, এটা আমার জানা ছিল না। তো ভালো। এ শুনে মহারাজ বহু মানুষ দান করছেন, বাংলাদেশ থেকে টাকা পাঠাবার অনেকে সুযোগ পাচ্ছেন, নাহলে আরও দান আসতো মহারাজ। হ্যাঁ, যাই হোক, সংকল্প করেছেন তো তাতেই তাতেই তাদের লাভ, এটা ঠিক মহারাজ। তো যেভাবে হোক আপনাদের কাছে পুনরায় জানাই, আমাদের ভিক্ষার ঝুলিতে আরো অনেক ভিক্ষার প্রয়োজন, গীতা ভিক্ষা। তা আপনারা দান করুন এবং পরিচিত জনকেও উৎসাহ দিন, তাদের ক্ষমতা অনুযায়ী, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী গীতা দান করুন। এই প্রকল্প আমরা আগামী ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত কুম্ভে বসেই আপনার দান সংগ্রহ করব এবং আপনার নামে গীতা, আপনাকে গীতা পাঠাতে হবে না। গীতার অর্থ আমাদের মোটামুটি ভারতীয় টাকায়, যারা ভারতবাসী তাদের জন্য তো 250 টাকা, এটা হয়তো বাংলাদেশিদের জন্য তাদের টাকা একটু অ্যাডজাস্ট হবে, একটু বেশি হবে। ভারতবাসীতে যারা যারা এই টক শো শুনছেন বা যাদের কাছে এই মেসেজ যাচ্ছে, মাত্র 250 টাকা আমাদের মায়াপুর ইস্কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো। আপনি ওখান থেকে সরাসরি টাকা পাঠালে আমি কুম্ভে বসে পেয়ে যাব। কমলাপতি প্রভুর নাম্বার আছে, আমার নাম্বার আছে, তো যোগাযোগ করবেন এবং সঠিক জায়গায় সঠিক সময়ের ভিতরে যেন গীতাটা পৌঁছায়। তা আমরা ওখানে বসে আপনার নামে উৎসর্গ করব গীতা, এবং সেটা কোনো সাধু মহাত্মার উপযুক্ত পাত্রে আমরা দান করব, আপনার হয়ে আমরা জাস্ট দান করব। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। পুনরায় আমরা এই প্রয়াগ নিয়ে, কুম্ভ মেলা নিয়ে আরও আলোচনা আনবো। তো সঙ্গে থাকেন, প্রতি রোববার ঠিক এই সময়ে আপনার সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ।